এক নাস্তিক এখানে আপত্তি করছে যে আল্লাহ আমাদেরকে বানালেন, আমাদেরকে ভালো রাখেন কে? খারাপ রাখেন কে? আল্লাহ। নাস্তিক এটা বুঝে যে ভালো রাখে আল্লাহ, খারাপও রাখে আল্লাহ। তো এখন ভালো থাকলে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বলে, ভালো থেকে বলছি আলহামদুলিল্লাহ, মানে ভালো আছি, আল্লাহর প্রশংসা, আল্লাহ ভালো রাখছেন। এখন খারাপও যেহেতু আল্লাহই রাখে, তো খারাপ থাকলে কেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা বলি না? এই কার অভিযোগ? নাস্তিকের, যে আল্লাহ মানে না। নাস্তিক বুঝেন তো, আল্লাহ মানে না, আল্লাহর পরিচয় সে জানে না। নাস্তিক অভিযোগ করলো যে যদি ভালোটা আল্লাহর প্রশংসা, আল্লাহ এই ক্রেডিট নিতে পারে, খারাপের এই ক্রেডিটটা কেন আল্লাহ নেবেন না? যুক্তি বুঝে আসছে? উত্তর দরকার আছে। হ্যাঁ, খুব পানির মতো সোজা উত্তর। নাস্তিককে বলা হলো, নাস্তিক তো আর আল্লাহ যখন মানে না, সে কোরআন বুঝবে? তার সামনে কোরআন দিয়ে কাজ হবে না, যার সামনে যেটা দিয়ে কাজ হয়। তাকে এখন যুক্তির আলোকে বোঝানো শুরু হয়েছে। ধরো সমুদ্রের মাঝখানে একটা জাহাজ ডুবে গেছে, জাহাজের মধ্যে 100 জন যাত্রী আছে, সবাই ডুবে গেছে, কারো কাছে উদ্ধার হওয়ার মতো কোনো লাইফ জ্যাকেট নাই। এখন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি একটা রোবটকে বানিয়ে, তুমি একজন ইঞ্জিনিয়ার, রোবট বানিয়ে ওই 100 জনকে উদ্ধার করার জন্য রোবটটাকে প্রেরণ করবা। ডুবুরি রোবট, ডুবুরি রোবট প্রেরণ করা হবে এই 100 জনকে উদ্ধার করার জন্য। তুমি একজনটা রোবট বানাইলা, বানানোর পর পাঠাইলা তাকে, যে যাও, তোমাকে আমি বানাইলাম, ক্ষমতা দিলাম। রোবট সে তো ডুবার কোনো চান্স নাই, তার লাইফ জ্যাকেট আছে, সব আছে, পাওয়ার আছে। তুমি এখন যাও, ওই যে সমুদ্রের তলদেশে, সমুদ্রের মাঝে জাহাজটা ডুবে গেছে, 100 যাত্রী আছে, একটা একটা করে সবাইকে বাঁচাও, উদ্ধার করো, পারে নিয়ে আসো। এখন তুমি ডুবুরিকে পাঠাইলা রোবটকে। এখন রোবট গেল, যাকে পাঠাইলা সে গেল লাইফ জ্যাকেট নিয়ে, গিয়ে একজন একজন করে উদ্ধার করতেছে। উদ্ধার করতে করতে 99 জনকে উদ্ধার করলো। 100 জনের কাছে যখন গেল, রোবট দেখলো যে এই যে 100 নাম্বার যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার সাথে তার আগেরই পরিচয় আছে, এই ব্যক্তিটা তার আগের শত্রু। 99 জনকে উঠাইয়া 100 নাম্বার জনকে সে লাথি দিয়া আরো পানির নিচে ডুবাইয়া দিয়ে আসছে। এখন আনার পর এই যে তুমি রোবটটা পাঠাইলা, তুমি যে 99টাকে বাঁচাইলো, এই ক্রেডিটটা কে নিবে? তুমি না রোবট? আমি নিব, আমি রোবট পাঠাইছি, ক্রেডিট কার? আমার। ওই যে একজনকে সে বাঁচাইলো না, এই ক্রেডিট কে নিবে? তুমি না রোবট? না, এটা রোবটের। এটা কেন রোবটের হবে? কারণ হলো আমি রোবটকে ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, সে উঠাবে। এখন তার ক্ষমতা বলে সে যদি একটাকে না উঠায়, সেই দায়িত্ব আমার না? ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন, সব ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিলেন। ভালো থাকলে শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহর, কিন্তু খারাপ যদি হয়, কোনো খারাপ কাজ যদি আমার থেকে হয়ে যায়, সেটার ক্রেডিট বা সেটার দায়ভার কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। রোবট যে একজনকে বাঁচালো না, সেটা যেমন রোবট নিবে, তুমি নিবা না। ঠিক তেমনি ভাবে তুমি যদি কোনো খারাপ করো, তোমার এই খারাপের দায়ভার তোমার উপর আসবে, আল্লাহর কাছে যাবে না। এজন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার? সর্বহালতেই আল্লাহর প্রশংসা বাক্য, শুকরিয়া বাক্য পাঠ করার আল্লাহ তৌফিক দান করেন।